আমারই ভুল হয়ে গেছে আসলে। ওটা একটা পাতাই দিয়েছিল দোকান থেকে, 10টার পাতা। ও যে কদিন এই বাড়িতে থাকবে, আমাদের বাড়ির কোনো বিষয় ও থাকতে পারবে না। এই যে মেয়ে, তোমার যদি এতটুকু চক্ষু লজ্জা থেকে থাকে না, তাহলে প্লিজ প্লিজ যাও এখান থেকে, দূর হও। জানো লাজু, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আজকে এই দোলের দিনে এই বাড়িতে কোনো আনন্দ নেই। তুমি তুমি এমন দোকান কাটা নির্লজ্জ একটা মেয়ে যে এত কিছুর পর সেই ঠাকুর ঘর থেকে উঠোন অবধি আমাদের পেছনে গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছ। হ্যাঁ, এই মেয়ে, তোমাকে কি এবার ঘাড় ধরে দাঁড়াতে হবে এখান থেকে? দূর হও, দূর হও এখান থেকে। আমি তো এখন এ বাড়িতেই থাকি কাকি, কোথায় লুকোবো নিজেকে? এই যে শোনো, এই বাড়িতে না তোমার বেশি দিন ঠাঁই নেই। এই কথাটা মাথায় রেখে ওই পেছনের ঘরে গিয়ে থাকো। এখানে তোমাকে দেখতেও যে আমাদের বিরক্ত লাগছে, সেটা তুমি বুঝতে পারছো না? যা যা, চলে যা, সবকিছু তোর অশান্তি বাড়াস না। যতদিন না প্রমাণ হচ্ছে যে তুই কিছু করিসনি, ততদিন তুই অপরাধী হয়ে থাকবি। তোমার কাছেও কি তাই হবে ঠাম্মি? তুমিও বিশ্বাস করো আমি এই কাজ করেছি? মা কি বলবে? হ্যাঁ, মা কি বলবে? মায়ের দুর্বলতার সুযোগ নিয়ে এই বাড়িতে জাঁকিয়ে বসে যা করেছো, তার জন্য মা যে কতটা অনুতপ্ত সেটা আমরা বুঝি। কি হলো? তোমাকে তো এখান থেকে সরে যেতে বলা হয়েছে, দয়া করে সরে যাও। যা লাজু, তুই যা এখান থেকে। দেখছিস তো সবাই রেগে যাচ্ছে, যা না। সকালবেলা একটা ভালো দিনে মানে না না, এটা কিন্তু ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না এটা। ভালো হচ্ছে না মানে এটা কি? হ্যাঁ, আর প্লিজ এটা নিয়ে তুমি আবার শুরু করো না। ও আমাদের এরকম চোখের সামনে ঘুরঘুর করলে না, আমাদের কারুর সহ্য হচ্ছে না, ভালো লাগছে না কারুর। একদমই তাই। আরে বাবা, তা কেন হবে? আশ্চর্য, ও যে চুরি করেছে তার কোনো প্রমাণ আমাদের কাছে আছে? আর কৃষ্ণ কিছুই তো বলছে না, সব উচ্চ রেখেছে। কৃষ্ণ, তুই যদি আসল অপরাধী কে সেটা বলে দিতিস, তাহলে খামোকা আমরা সবাই মিলে ওকে সন্দেহ করতাম না। দেখেছিস তো ব্যাপারটা কি হচ্ছে? সন্দেহ? সন্দেহ আবার কি? চুরিটা ওই করেছে আর কৃষ্ণ নাম বলেনি তো কি হয়েছে? আর কারুর তো ব্যাপারটা বুঝতে অসুবিধা হচ্ছে না, তোমার হচ্ছে কেন? তুমি কি ভুল ধারণা মাথার মধ্যে রেখে দিয়েছো, কি করে বুঝবো বলো? ও চুরি করেনি,
কে চুরি করেছে তাহলে? কি মনে হয় তোমার? ও চুরি করেনি তো কি আমরা 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 চুরি করেছি? আমি আর সহ্য করতে পারছি না লাজু তোমার এই অপমান। তুমি নিজেই সবকিছু নিজের ওপর টেনে এনেছো, আর কি একটা দিব্যি দিয়ে আমার হাত পা বেঁধে দিয়েছো। আমি জানি না কি উপায়ে সবকিছু স্বাভাবিক হবে। আসল অপরাধী সবার মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে, আর তোমাকে সবাই ভুল বুঝছে। লাজুর কাছে ছোট হয়ে আমি বেঁচে থাকতে পারবো না। তো সবটাই জানে, জানে আমি চোর, জানে আমি কেন চুরি করেছি। আমার সঙ্গে অনুভবের সম্পর্কটা এখন কতটা তলানিতে সেটাও ও জানে। আমি ওর কাছে প্রতি মুহূর্তে ছোট হয়ে যাচ্ছি, আর পারছি না আমি নিজেরই অপমান সহ্য করতে। আমাকে সব শেষ করে দিতে হবেই। অনুভব সত্যিটা সকলের সামনে বলার আগে আমায় নিজেকে শেষ করে দিতে হবে। ড্রয়ারেও তো নেই ঠাম্মি। তুমি শিওর তুমি ওষুধগুলো এখানেই রেখেছিলে? হ্যাঁ হ্যাঁ, গত সপ্তাহে লাজু আমাকে ওষুধগুলো এনে দিয়েছে, আর এবার তো দোকান থেকে 2 মাসের ওষুধ দিয়েছে। সে তো বুঝলাম লাজু নিয়ে এসেছে, কিন্তু তাহলে ওষুধগুলো গেল কই? দেখো হয়তো আনবে বলেছিল, আনা হয়নি। না না, তা কি করে হয়? এর মধ্যে তো লাজু আমাকে ওখান থেকে ওষুধ দিয়েছে। তাহলে একটা কাজ করি, ওই এনেছে তো ওই বলতে পারবে, ওকে ডাকি আমি। না না, থাক থাক, ওকে ডাকতে হবে না। আমার ভালো লাগছে না ওর সাথে কথা বলতে। আহা, ওষুধের ব্যাপারটাও তো জানতে হবে ঠাম্মি, যে ও হয়তো অন্য কোথাও রেখেছে, জানতে হবে তোর থেকে সেটা। তুমি দাঁড়াও, তোমাকে কথা বলতে হবে না, আমিই জেনে নেব। লাজু, এই লাজু, একটু এই ঘরে আয় তো। আমাকে ডাকলে বৌদি? হ্যাঁ রে, বলছি তুই আগের সপ্তাহে ঠাম্মির ঘুমের ওষুধ নিয়ে এসেছিলি? হ্যাঁ, এই বাক্সতেই তো রেখেছিলাম আমি। না, এখানে তো নেই। বাকি সব ওষুধ আছে, ওই ওষুধটাই নেই। আমি ড্রয়ারেও দেখলাম, সেখানেও নেই। তুই একটু ভেবে বল তো, তুই আর অন্য কোথাও রাখতে পারিস? ও, আমারই ভুল হয়ে গেছে আসলে। ওটা একটা পাতাই দিয়েছিল দোকান থেকে, 10টার পাতা। ওই একটা পাতা হয়তো শেষ হয়ে গেছে গো। আমাকে সব ওষুধই 2 মাসের জন্য দিয়েছিল, শুধু ঘুমের ওষুধটাই বাকি ছিল। দোকানদার লোকটা বলছিল 2 দিন পরে আবার নিয়ে আসতে।